ছবি তো আসে এবারে চোখে যেটা দেখা যায় তার থেকে কমই দেখা যায়। হ্যাঁ, চোখেই বেশি দেখা যায়, ক্যামেরায় বোঝা যায় না। নিয়ে আসছি মানে জলের হিসাবে কিন্তু জাল ছোট হয়ে গেছে এখানে, তাই না? মানে বন্যা হিসাবে জাল ছোট হয়ে গেছে, জালে মানাইতেছে না। ওই যে নৌকা চলতেছে একটা, ওই যে একটা জল, এই যে আমরা হিন্দি চালাই। ইয়ে যাও দেওয়ানগঞ্জ যাও, মোবাইলের নেটওয়ার্ক পায়। হ্যাঁ, নাইস। ওই জায়গাটাই ঢেউ। চরে যে ধাক্কা লাগে, চর এটা ক্ষয় হয়ে যেতে হবে, চর ওটা থাকতো না তো। কত দূর বন্ধু দেখা যায়। জল তো কমছে, জল কমলে কি হবে? আজকের রাত্রে আবার কি হয়, আজকের রাত্রে যদি একটা দিল, বসানি দিল, তাহলে মনে করলে যে কোনো কোনো জায়গায় হাহাকার লাগে যাবে না। এই মাস্টার, নৌকা ঢুকলো, উল্টে নদীর থেকে দেখছো, উল্টে দিকে কিভাবে স্পিডে। বিশাল বোঝা যাইতেছে না, দেখছো নৌকা ঠিক ধরলো নাকি? হ্যাঁ, পাথর লাগছে, পাথরের বান আছে না। এই যে গেল উল্টে, আবার গেল উল্টি। হ্যাঁ, আবার আনার সময় কাম দিল, ওনার যে যন্ত্র আছে ওনারা কিছু করতে পারবে না। এইগুলা হ্যাবিট আছে। হ্যাঁ, ওই যে লৌকিতে ই না হইলেই, ধরা না দিলেই। হ্যাঁ, একটা টান দিয়ে খালি ঘুরিয়ে দেবার হলে তো একটা নৌকা রাখলি, হেলেই মনে করো যে নিজ পর্যন্ত ঠিক হয়ে যে জল জলের ডাক, এরকম ডাক আগে জামগুড়িতে শুনতাম বাড়ির থেকে।
এই জায়গাটায় শব্দটা বেশি হইতেছে না? হ্যাঁ হ্যাঁ, ওই শব্দটা আসতেছে না, মারাত্মক শব্দ আসতেছে জলের। গ্যালারিতে সবাই বসে বসে জলের নৃত্য দেখো, জলের নাচ দেখো, জলের সুর শোনো, ডাক শোনো জলের। ডিএসএলআর আছে তো? ইয়ে থেকে অর্ডার দেয়, কুয়েত থেকে। আমাদের তো খরা দেখে এদিক দিয়ে আসলাম। আমরা তো জানি না যে এত জল হয়েছে, কারণ দুটো ব্রিজ পর্যন্ত গেলাম, ওখানে কোনো জলের সারা আমিও তো ওই যে কিন্তু এই যে শব্দ হয় না, আমি ভয় পাই তো আসি না। 9টার সময় এসে জল আসলো কিছু, তাও চলে গেছে। যে কটা মাছ ছাইরা দিলেন ওইটা ধরলে ভালোই হতো। বড় মাছের আশায় আছে, 7-8টা মাছ ছেড়ে দেওয়া হলো। যতগুলো ছাড়া হইলো সব মিলে একটা বড় মাছই হইতো। ও ওই আশায় মানে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা হলো আইডিয়া করে বললাম তো 1000 বই। খবর তো 2 কেজি 1800 গ্রাম কম দেখো সবাই, আমরা আছি একদম জলঢাকার বাঁধে। নদীর যে গর্জন, জলের যে স্রোত, আর তার পাশেই দেখো এই যে বাড়ি ঘরগুলো দেখো, শুধু বন্যায় বাড়িতে জল ঢুকে গেছে। লাইভে কে কে আছো একটু কমেন্ট করে জানিও। লাইভ কে কে দেখছো একটু জানাও কমেন্টে। কমেন্ট একটা পাইনি এখনো, 4 জন লাইভে আছে মাত্র। আর জলগুলো দেখো, শুধু এর গর্জনগুলো দেখো। এটা হলো জলঢাকা, পুরো ফ্লাড হয়ে গেছে। জল তো এদিকে কমতেছে না, আজকে রাত্রে আবার কি করে, সতর্ক থাকাই ভালো। হ্যাঁ, ভিতরে তো ভালোই ভিতরে জল ঢুকছে না, তো জল ঢুকে গেছে। ঠিক আছে, জানাও।
একজনকেও তো পেলাম না এখনো লাইভে। লাইভ যাই হোক, আরো দেখাবো কিছু। একটা জায়গায় একটা ছবি তুলে নেই এখানটায়। 1 মিনিট। হ্যাঁ, একটা ছবি তুলে নেই। আকাশের অবস্থা দেখো, উপরে মেঘলা আকাশ। এই হলো ভয়াবহ পরিস্থিতি। রাত্রে কি হয়। কে দেখা হয়ে গেল? হয়ে গেল। ঠিক আছে। কি গরু আছে নাকি? কত বড় এরিয়া, সেই তিস্তা তোর যে জায়গা থেকে ওই স্পিড বোট কয়টা জায়গায় থাকতো তাইগো? এই জায়গাটা উঠানো হলো, ওইদিকে মাথা মাথা হলো, এরকম একটা থানা এলাকা থেকে থাকা উচিত। আরে তোর হলো তোর খালি এই জায়গা থেকে ডুডুয়ানা দূরে ব্রিজ পর্যন্তই লাগবে হলো, না হইলে 200 স্পিড জায়গায় জায়গায় থাকবে। দুইটা থাকলে কাজ হবে না। আর এর একটা দুটো একটা এনে দিল লোক থাকবে, টিম থাকবে। জলের লেভেলে কালো কালো করে সাগরে যায় সবই হয়ে যাবে, তাই না? পৌঁছে যাবে। অনেক টাইম লাগবে। আমি যে বাড়ি যাবো এত জল ভেঙে আছি। গরুটা কোন জায়গায়? কাশবনটা আছে না, ওইটা বাড়ির সামনে রাস্তায়। কিনারে কিনারে মোবাইলটা হলে পুরাটা উঠতে হবে না। ওইটা ওই যে 11X 11 Pro আছে না, ইয়ে ওগুলা যে 200X এর যেগুলো জুম ক্যামেরা, ওগুলো স্পষ্ট বোঝা যায়। তো জুম করলে অতটা আসে না। গরুটা বোঝা যায় না, দেখা যাচ্ছে না গরুটা। সকালে গড়ে ছাড় দিচ্ছে কে ভাই? হ্যাঁ? গরু না কি ঠিক আছে আরে ওই যে গন্ডারটাও তো বেরোবে। বাইসান টাইসার হয়ে মারে গন্ডার না, না ওই যে যেটা আইলো তুষারটা দেখালে এই যে ভাই সাইছে চারটা গরু যারা এক্সপার্ট আছে ধরে বসে। আরে রাত্রে অনেকেই জানেই না জল হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, জানে নাকি? 9টার পরে চল। হ্যাঁ আমি 9টায় বাজারে থেকে নদীতেই চাল। আজকে মনে হচ্ছে তাই তো খোলা না, সমুদ্র। তাই হালকা জলবায়ু হালকা। ওই ছোট তো এই যে এখন যদি ছোট নৌকা নিয়ে নেয়, চল দেখাতে বাংলাদেশ ঢুকে যায় কেউ। কয়জন মিলে 3-4 জন মিলে রাতে বেলা তাদের পরে বাংলাদেশ বিএসসি তে এখন রাতে ঢুকে ঢুকে যাবো ঠিকানে না পরে
মেঘনায় চলে গেলে তো এখন নদী আরো বড় চওড়া হয়েছে। মোটা, হ্যাঁ ওইটা মানে স্রোত কম আছে, এত ওই যে এত কড়া স্রোত নাই, অনেক সমতল তো। গভীর এবং স্রোত কম। আমাদের তো মোটামুটি ধরে যে আমাদের দুটো ব্রিজের এখান থেকে এখানে কয়েক ফুট নিচে আছে। ভালো আছে। এরকম করতে করতে ডালই কেটে গেছে। ওই জন্য তো এত মানে জলের স্রোতটা বেশি। শীতটা বোঝা যায় না আর কি, অল্প বিশাল বড় তো। আসলে ঠান্ডায় দীর্ঘক্ষণ থাকলে পরে না